হাদিস ভিত্তিক ফজিলত বলেন না কেন? ওই জাল ফজিলত, মিথ্যা তৈরি করা ফজিলত বলার কি প্রয়োজন আছে, কি দরকার আছে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। একজন ভ্যান চালক, তিনি মসজিদে ঢুকেছেন আসরের টাইমে। তো জহরও পড়েছে, আসরও পড়েছে। কয় রাকাত পড়েছে? 8 রাকাত। পড়তে দেরি হয়েছে, মুয়াজ্জিন ধরে বলছে, এই এত টাইম লাগে সালাত পড়তে? তো বলছে, চাচা জহরটা পড়া হয়েছিল না, তো জহর আসর 2টা পড়তে লেগে দেরি হয়ে গেছে। তখন বলছে যে, ও তুমি নামাজ কাজা করেছো তাই না? তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকা লাগবে। তখন ভ্যান চালক বলছে, আমি পড়লাম যে, পড়লেও থাকা লাগবে, কারণ আল্লাহর নবী বলেছেন। তখন ভ্যান চালক মাথায় হাত দিয়ে বলে, সর্বনাশ, নামাজ না পড়াই ভালো ছিল। নামাজ পড়েই যদি 2,88,00,000 থাকতে জাহান্নামে, কি ফজিলত চিন্তা করেন। প্রত্যেকে জানেন না এটা? 80 হোক বা সমান কত? 2,88,00,000 বছর। সারা পৃথিবীর মানুষ জানে এই হাদিস, অথচ এই হাদিসের কোনো ভিত্তি নাই। এবার আল্লাহর নবীর হাদিসটা শুনেন। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম খাইবারের যুদ্ধের দিন জোহর, আসর, মাগরিব, এশা কয় ওয়াক্ত হলো? 4 ওয়াক্ত সালাত পড়েছেন। এশা সালাতের পরে কাজা কয় ওয়াক্ত হয়েছে? 4 ওয়াক্ত কাজা করেছেন। 661 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে। আপনি এবার হিসাব করে বলেন আমাকে যে 1 ওয়াক্ত যদি কাজা করে তাহলে তার শাস্তি হবে 2,88,00,000 বছর। আর আল্লাহর নবী সাহাবীরা কয় ওয়াক্ত করেছে? 4 ওয়াক্ত। টোটাল কত ওয়াক্ত হলো? ক্যালকুলেটর ধরবে না, দেখেন। চিন্তা করেন, চিন্তা করেন। তাহলে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কি জাহান্নামে যাবে নাকি? না। একটু বুঝে বলতে হতো কথাটা। আস্তাগফিরুল্লাহ। আমি আপনাকে বলি আরেকটা, এই ফাজাইলে আমল সারা দেশে পড়াচ্ছে মুরব্বীরা। 124 পৃষ্ঠা। যে ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় করবে, জামাতের সাথে 1 ওয়াক্ত সালাত পড়বে, তার নেকি হবে 3,35,54,432 গুণ। কত? আপনারা বলতে পারবেন না, 3 মাস সময় লাগবে আপনার মুখস্থ রাখতে। কেউ যদি জামাতে 1 ওয়াক্ত সালাত আদায় করে, তার নেকি হবে 3,35,54,432 গুণ। প্রত্যেকটাই 32 গুণ। এটা কোন হাদিস আছে? এর কোন জাল হাদিসও নাই, জাল হাদিসও নাই। আপনি এবার বলেন, এই ফজিলতের আশায় যদি কেউ সালাত পড়ে, তার সালাত কবুল হবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 25 থেকে 27 গুণ নেকি হবে, তাই না? হাদিস আছে 25 থেকে 27 গুণ জামাতে সালাত আদায় করলে। তাহলে এই ফজিলতটা বানালেন কিভাবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করুন, মা উনজিলা, যা নাজিল করা হয়েছে, ইলাইকা, আপনার প্রতি, মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে, সেইটা তাবলীগ করুন। তো আল্লাহর নবীকেই যদি বলে যে আমার পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেইটা তাবলীগ করো, তো আজকে যে তাবলীগটা হচ্ছে, এই তাবলীগ না রাসূলের, না আল্লাহর, না সাহাবীদের, না তাবেঈদের, সরাসরি ইলিয়াস সাহেবের তৈরি করা গাঁজাখড়ি ফজিলতের।
কোন দিন বুঝবে জাতি তার আকীদা কি? আল্লাহ বলেছেন আল্লাহু তাকাওয়াল আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, সূরা হাক্কা 44 45 46 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন শোনো বাদ জাতি, দুনিয়ার লোকেরা শোনো, লাউ তাকাওয়াল আলাইনা বাদাল আকাবিল, মুহাম্মদ যদি নিজের পক্ষ থেকে কোনো কথা রচনা করত, যদি শরীয়ত রচনা করত, আমি তাকে ডান হাত দিয়ে ধরে ফেলতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, অতঃপর আমি শ্বাসনালী তাকে কেটে জবাই করে দিতাম তাকে। আল্লাহর নবীকে যদি জবাই করার হুমকি দেন আল্লাহ তাআলা, তাহলে আমাদের আল্লাহ কি করবেন? আল্লাহ আমাদের কি করবেন? তাহলে জবাই কয়বার করে করবে? আস্তাগফিরুল্লাহ। রাসূলকে ধমক দিচ্ছেন যদি কোন কথা রচনা করে নিজের পক্ষ থেকে, আর আপনি বলে দিলেন। আচ্ছা আপনি বলেন তো দেখি, ভালো করে বলেন তো দেখি, 3,35,54,432 গুণ নেকি হলো কি জান্নাতে যেতে পেরেছে? জান্নাতে কি গেছে? কিন্তু আমি যদি এখানে সহি ফজিলতটা যোগ দিই তাহলে কাজে লাগে না? আরে জামাতে না, আউয়াল ওয়াক্ত হয়ে গেছে, একজন ব্যক্তি মাঠে, পূর্বাচলে বাড়ি ঘর কিচ্ছু নাই, মরুভূমিতে বাড়ি ঘর কিছু নাই, পাহাড়ের উপরে বাড়ি ঘর কিছু নাই, ওই জায়গায় যদি কোনো ব্যক্তি নির্জনে একাকী ওয়াক্ত হওয়ার সাথে সাথে যদি সালাত আদায় করে ফেলে, আল্লাহ তাকে জান্নাত দেবেন। 1203 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন সাহাবীরা শোনো, ইয়া আজিবু রাব্বাকুম বিরায়ে গবরামিন ফি সাদিয়াতিন বিজাবাল, শোনো আল্লাহ তোমাদের রব খুশি হয়ে গেছেন, আনন্দিত হয়েছেন, ওই যে পাহাড়ের চূড়ায় একজন রাখাল বকরি চলাচ্ছে, ইউআযজিনু ওয়া ইউকিমুস সালাহ, এই রাখাল আযান দিয়ে সালাত আদায় করছে, ওয়াক্ত হয়ে গেছে, একাকী আযান দিয়ে সালাত আদায় করছে। আল্লাহ বলছেন পৃথিবীর আসমান জমিনের সমস্ত ফেরেশতাকে বলছেন উনজুরু ইলা আবদি হাদা, ফেরেশতারা সাক্ষী থাকো, তোমরা দেখো আমার এই বান্দার দিকে, ইউআযজিনু ওয়া ইয়াকিমুস সালাহ ইয়াখাফু মিন্নি, একমাত্র আমার ভয়ে ছাগলের রাখাল একামত দিয়ে সালাত আদায় করছে, তোমরা দেখো, তাকিয়ে দেখো, তোমরা সাক্ষী থাকো। গফারতু লি আবদি হাদা, আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম, ওয়াদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করে দিলাম। তাহলে এই জান্নাতটা হলো, এই ফজিলতটা বললে কি সমস্যা? হাদিস ভিত্তিক ফজিলত বলেন না কেন? ওই জাল ফজিলত, মিথ্যা তৈরি করা ফজিলত বলার কি প্রয়োজন আছে, কি দরকার আছে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ।